তরুণ ঘটনা আদ্যপান্ত আপনারা বুঝতে পারবেন। উকিল সাহেবের কিছু কথা শুনুন। परिवार ने ये चीज शुरू की। परिवार तो पूरा इन्फ्लुएंस है बजरंग दल से, वो तो हर चीज को लेगा ही हिंदू मुस्लिम में। मैडम लड़ाई खत्म भी उसी दिन हो गई थी अगर ये तरुण आके डंडे ना मारता। আমি আগেই বলেছিলাম যে এটা আসলেই পারিবারিক একটা ঝগড়া ঝামেলা থেকে সংঘাতে পরিণত হয়েছে, কারো জীবন গিয়েছে। আর এটাকে একটা ধার্মিক রং দেওয়া হয়েছে, মুসলিম হিন্দু রং দেওয়া হয়েছে। আপনারা বুঝতে পারবেন, তরুণের মায়ের কিছু কথা শুনলে আপনারা বুঝতে পারবেন। ये सारे पाकिस्तान जाए और जो मेरे बच्चे पे हैवी हुए ना उनको मार दिया जाए। खून के बदले खून चाहिए। मेरा मेरा कलेजा निकला है। আপনারা তরুণের মায়ের বক্তব্য শুনলেন। এখন দেখাবো যে হিন্দু হলে তার পরিবেশটা, মানে তার কোনো ছেলে মারা গেলে তার সঙ্গে কেমন করা হয়, এবং মুসলিম হলে তার সঙ্গে কেমন করা হয়। দেখুন, হিন্দু ছেলে তরুণ মারা গিয়েছে এবং মুসলিম এর পরিবারের সঙ্গে মুসলিমদের নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য বজরং দল কী রকমের কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে সেটা একটু দেখুন। दो के अंदर प्रवेश किया जा रहा है तो घर के अंदर कुछ लोग मौजूद थे। हाँ, हाँ। अभी भाग गए भाग गए भाग गए भाग गए भाग गए। लगातार वॉशिंग मशीन लगातार वॉशिंग। আমি আগেই বলেছিলাম এটা একটা মানে পারিবারিক ঝগড়া ঝামেলা থেকে একটা সংঘাতে পরিণত হয়েছে, কারো জীবন গিয়েছে। আর যে কারণে আমি স্পষ্টই বলতে চাই যে এ ধরনের ঝগড়া হয়েই থাকে, কিন্তু তারা যেহেতু বজরঙ্গ দলের সঙ্গে তরুণ যুক্ত ছিল, তার মায়ের কথাবার্তা আপনারা শুনেছেন, সমস্ত কিছু মিলেই তাদের মন মানসিকতা, পারিবারিক যে সংঘাত, তাদের মন মানসিকতা সব কিছুই এত এই ধরনের, এবং তারা নেশাগ্রস্ত অবস্থায় ছিল হোলির দিনে। এরকম একটা পরিবেশ পরিস্থিতির হয়েছে, এবং উকিল সাহেবের বক্তব্য শুনেছেন, সমস্ত কিছুই এটা পরিষ্কার হয় যে এটা আসলে হিন্দু। আপনার জোনায়েজের ওনাইজের কথা আপনারা জানেন, তার বিচার এখন পর্যন্ত তারা পায়নি, এখন পর্যন্ত হয়নি। ওনাইজ উত্তরপ্রদেশে যে ঘটনা, আবার আপনারা জানেন যে রাজস্থান কিংবা হরিয়ানার যে ঘটনা, যে একটা শ্রমিক, অর্থাৎ ট্রাক শ্রমিক আমিরের কথা আপনি জানেন, তাকে কী করে মেরে ফেলে দেওয়া হয়েছে, এবং তার বিচারটাও মুসলিমকে হিন্দু কেউ মেরে ফেলে দিলে তার বিচার আসলে ওইভাবে হচ্ছে না। এবং হিন্দুরা কোনো মুসলিম অনাকাঙ্ক্ষিতভাবে মুসলিমদের হাতে কোনো হিন্দু মারা গেলে তার সঙ্গে কী ধরনের ঘটনা ঘটে, এটা কিন্তু আপনারা স্পষ্ট সমাজের পরিবেশ এবং পরিস্থিতি বুঝতে পেরেছেন। কাজেই এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলি একদম ঘটা উচিত নয়, এবং যেটা হয়েছে এখন আপনারা তো আহ, আপনারা তো ওই বিচার করে দিলেন সাধারণ মানুষ, এবং আপনাদের বলছি আপনারা বিচার করে দিলেন। ওনাইজের প্রাপ্য বিচার যেন হওয়া উচিত, ঠিক একই সাথে আমিরেরও প্রাপ্য বিচার করা উচিত। আইনশৃঙ্খলা বাহিনী কিংবা বিচার বিভাগের প্রতি আমন্ত্রণ থাকবে, এবং এ ধরনের ঘটনাগুলি পুনরাবৃত্তি যাতে না হয় সেই জন্য কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। সবাইকে ধন্যবাদ।